রাবিয়া বসরির দিলের ভিতরে জান্নাত বসা গেছিল। আজকেও আর বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়ার বাড়ি কয়বার দেখছি? 6 বার। 6 বারে চোখে পানি আসছে। মনকে জিজ্ঞাসা করছি কাঁদিস কেন? কয় জানি না, চোখ কাঁদে, আমার কোনো এখানে কাজ নাই। আমি জানি না কেন কাঁদে, চোখ নিজে নিজেই কাঁদে। অথচ একটা কৃতদাসী। ইথিওপিয়া বাড়ি, 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, কিন্তু জান্নাত দিলে বসে গেছিল। মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন, যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে নাই। রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই। রাবিয়া বলে গেছে আমার কাছে কাফনের টাকা নাই, আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচায় দিয়া দিও কবরে। ওই কাপড়ই পেঁচায় দিয়া দেওয়া হয়েছে। স্বপ্নে দেখছে তো বলছে রাবিয়া কি ব্যবহার হলো? পোশাক দেখা বোঝো না? পুরানটা খুইলা রেখা দিছে, নূরের পোশাক পরায় দিছে। পোশাক দেখা বোঝো না কি ব্যবহার হলো? আবার জিজ্ঞাসা করো কি ব্যবহার হলো? যুবক যদি বসতো তাহলে ইমাম কর্তবী যে যুবকের কথা দেখছে, আমার সমাজের যুবক এরকম হতো। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। বাড়িওয়ালারা বুঝেইছে কে কার বুঝ মানে, বন্ধুরা বুঝেইছে, পাড়া প্রতিবেশী বুঝেইছে, পাগল হয়ে যাবি। আল্লাহ এত করতে বলে নাই, কে কাকে বুঝায় আর কে কার বুঝ নেয়। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কোথায়? তো সবাই বলছে গেছে তার ছিঁড়া, নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি জন্য? তো জিজ্ঞাসা করছে তার ছিঁড়ছে? কয় ছিঁড়ে নাই, একটু আগে ঘুমায় গেছিলাম, স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান, ফুলে ফলে ভরা, দেখলাম ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি পড়তেছে যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না। কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়া বলল আইনার জামাই আসছে। জান্নাতে একটা হুর আছে বিশেষ, যার নাম আইনা। কি? আইনার জামাই আসছে। বললাম কে তোমাদের ভিতরে? আমরা কোথায়? আমরা তার দাসী। ও তো আরো সামনে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও আমাকে দেখলো আর বললো আইনার জামাই আসতেছে। বললাম কে তোমাদের ভিতরে আইনা? আমরা কোথায়? ওটা তো আরো আগে। ভাবলাম এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না, দৌড় লাগাইলাম। সামনের বাগানের ভিতরে দেখলাম মুক্তার এক কব্বা, মুক্তার এক ঘর, একটা মুক্তা দিয়ে ঘর বানাইছে। দরজায় একজন দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। 2 দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে। আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, জাম্প দিয়া ধরতে চাইলাম, জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চাইলাম। থামায়া বললো এখন না, আজকে ইফতার আমার কাছে হবে, সবর কর। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। হায় যুবক, তোর দিলে জান্নাত বসলে তুইও এরকম। পারলাম না তো আমি বুঝাইতে, পারলাম না বুঝাইতে। ওই জান্নাত মিলবে, সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে। সৈকত, জান্নাতে সৈকতও রাখা আছে, ডানা কাটা সৈকতে পুরা ডানা আল্লাহ বানায় রেখে দিছে। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। 2 জায়গার থেকে ডেলি জান্নাতি 2টা ধরে নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখে দিছে। গান
দুনিয়ার গান 4 মিনিটে, জান্নাতের গান হবে 40 বৎসর। তারপরও মন ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? কাল্লা কানাল মৌতুল্লাহ মুতনা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এটি তো ফেরেশতা শুনাইলো। ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শুনায় দাও। উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপর আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ জোশে আইসা বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি শোনাবো। যুবক, ভিতরে যদি দিল থাকতো না তো মরে যেত। কোন নিশায় পেয়েছে তোমাদেরকে? ওই জান্নাত মিলবে, যাত্রাও জান্নাত থেকে, গন্তব্য কোথায় আশাও রাখি। এই জন্যই তো আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যেন তুমি সহজে জান্নাত ধরে নিয়ে যাও। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে নির্বাচিত হওয়া সত্ত্বেও তো তোমার ভিতরে ইসলামের কোনো রং নাই। যদি রং থাকতো তাহলে দেখেই তো চেনা যেত এটা মুসলমান, পরিচয় তো দিতে হতো না। আজকে তো যুবক, তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় না তুমি মুসলমান। জবাব কিন্তু কালকে দিতে হবে। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, আর গাওয়া অবস্থায় দুনিয়ার থেকে ফিরোজ শাহী চলে গেছে, গাজীপুরের স্টেজে মারা গেছে। স্টেজে ভালো মতে বোঝো। এই জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যে তোমার আশা পুরা হয়, তোমার আকাঙ্ক্ষা পুরা হয়, তোমার যাত্রা যেন শুভ হয়, তুমি যেন গন্তব্যে পৌঁছতে পারো, যেইখান থেকে যাত্রা ওইখানে যেন পৌঁছতে পারো। তোমাকে মুসলমান বানাইছিলেন। দ্বিতীয়টা দেখো, তোমাকে উম্মতে মুহাম্মদী বানায় কপাল খোলা দিছিলেন। উম্মতে মুহাম্মদীর কপাল খোলা, নাইলে আমি কেন চিৎকার দিব? 80 বৎসর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো 80 বৎসরের বৃদ্ধ বুক টান করে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলতো বৎসরেই তো 365টা রাত্র, তুই 80 বৎসরে শুধু একটা রাত্র, তো বুক টান করে বলতে পারতো কেন 80 বৎসর, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি তো ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি পাওনাদার আপনার কাছে, 3 বৎসর 4 মাসের পাওনাদার। আপনি পাবেন তো পাবেন কোত্থেকা? আপনার কোরআন কি বলে নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? ভাগ্য তো এরকম খুলে দিছিলেন। আদম আলাইহিস সালামটা তো বাদেই দিলাম, উনি তো বলতেছিলেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। কত? 350 বছর কাদানের পরে কি করলেন? মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা নিজে হাত প্রসারিত করে বলবে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারে যে গুনাহ করলো আমার বন্ধুর উম্মত, দিনে তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র না, রাতের একটা পর্ব পর্যন্ত আমি হাত প্রসারিত করে বসে থাকি, যেন দিনের নাফরমান তওবা করে। যখন দেখি না করে, আর করতেছে না তওবা,
তো আমি প্রথম আকাশে এসে ডাকতে থাকি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? বলো যুবক, বলো ওই নবীর আদর্শ কতটুকু? ভালো মতে বোঝো, ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খোলা দিয়েছিলাম, বলো ওই নবীর আদর্শ কতটুকু তুমি আদর্শবান ছিল, কতটুকু তার মতো তোমার চুলের স্টাইল ছিল, তার মতো পোশাক ছিল, আশাক ছিল, চেহারা ছিল, খাওয়া ছিল, লওয়া ছিল, শোয়া ছিল, জাগা ছিল, চলা ছিল, ফিরা ছিল, ল্যান্ড ছিল, দেন ছিল, হাট ছিল, বাজার ছিল, অফিস ছিল, আদালত ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, মেইল ছিল, ফ্যাক্টরি ছিল, বাড়ি ছিল, ঘর ছিল। তুমি আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। প্রথম প্রশ্ন কবরে এটা হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, বুখারী শরীফে আছে, আমি শুধু নকল করতেছি। তৃতীয় ওই জান্নাতের জন্যই তো আল্লাহ নিজের কালাম দিছিলেন। কালাম, কোরআন না, কোরআন নাম আমি মানি, কিন্তু আসল এটা আল্লাহর কি কালাম। কালাম দিছিলেন। বলো কি মজমা একজন যে আমি ডেলি কোরআন তেলাওয়াত করি? হুজুর ছাড়া কয়জন বলতে পারবে? তেলাওয়াত বাদ দিলাম, বলো কেউ এখানে যে ডেলি আমি কোরআনটা খুইলা 2 মিনিট চোখ দিয়া দেখি? কোরআন খুইলা দেখলে কি সওয়াব হবে না? না হবে না? হুজুররা কি কয় হবে? সত্য হবে? হ্যাঁ, একজনও তো চোখ দিয়ে দেখে না কোরআন খুইলা। খোলা বাদ দিলাম, একজনও তো ডেলি কোরআনটাকে মোহাব্বতে ছুঁয়া দেখে না। ছুঁইলে সোয়াব হবে না? হবে না? যদি সোয়াব না হইতো তো আল্লাহ কেন বলতেন লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন? পবিত্রতা ছাড়া ছুঁয়া দেখো না। ছুঁয়া পর্যন্ত তো যুবক দেখে না, নারী দেখে না, পুরুষ দেখে না। জান্নাতের আশা তো রাখে। এটাও বাদ দিলাম, ছোঁয়া। 24 ঘন্টা একবার তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিয়া দেখে না। বলেন, কেউ যদি দেখেন তো আমাকে বলেন। ঘরের ভিতরে তো কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আমি তো প্রত্যেক মজমায় বলি, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোরআনের কান্না কানে বাড়ি খায়। ওই শক্তি দেয় না, নাইলে দেখা লাউড স্পিকারে কান্না শোনায় দিতাম যে কোরআন কাঁদতেছে, যে আল্লাহ কাদেরকে তুমি কালাম দিছ। এইখানে এরকম লোক হবে বয়স পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন কোরআনকে খুলা দেখে নাই, ছুঁয়া দেখে নাই, চুমা দিয়া দেখে নাই, অথচ প্রত্যেক ঘরে কোরআন আছে। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, তওবা করেন, তওবা। এই বুলেট থেকে এখনই তওবা করেন, করবেন? হ্যাঁ, মনে মনে তওবা করে ফেলেন। দরকার নাই। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিল, কবুল হইতেছিল না। তা আল্লাহকে জিজ্ঞাসা করছে কবুল হয় না কেন? কয়েকজন মানুষ আছে, ওরে উঠা যেতে বলো, ওর কারণে দোয়া কবুল হয় না। ও এই গুনাহ করে, নাম বলে নাই। তো মুসা আলাইহিস সালাম বলছে, ভাই উঠা যা, পুরা জাতির সমস্যা। তো বাপ সারাদিন কি করো, আমার কোনো আপত্তি নাই, কোরআনটাকে ডেলি একবার চুমা দে, যুবক চুমা দে। আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো, তোমরাও সত্য বলবে। ভিডিও কলে দেখা একজন আরেকজনকে কি কিস দেয়, ভিডিও কলে দেখা, ঠিক না? দুজনেই খুশি হয় না? হয় না? হ্যাঁ, আচ্ছা তোমাগরটা বাদ দিলাম, প্রবাসীদেরকে ধরলাম।
প্রবাস থেকে ভিডিও কল দিছে, হায় হায় হায়, তো ওইখান থেকে বসেই চুমা দিতেছে। আবার এও মোবাইলের ছবি দেখা চুমা দিয়া বুঝাইতেছে তোমাকে কত ভালোবাসি। দুইজনেই খুশি হয় না, হয় না? হ্যাঁ, যদিও প্রবাদ বাক্য বলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, আগেরটা কইলাম না, কিন্তু খুশি তো হয়, ঠিক না? আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ খুশি হবে না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ যার উপরে খুশি হইল ওর জান্নাত নেয় তো নেয় কে? জান্নাতের মালিক কে? কে মালিক? আল্লাহ যদি খুশি হয়ে গেল ওর জান্নাত যায় তো যায় কই? ও যুবক, তুই কোরআনকে একবার চুমা দিয়া জান্নাত লুটা নিতে পারিস। পায়ে হাত দিয়া বলি আজকের থেকে কোরআনকে একবার চুমা দিব, পাক্কা? নামাও। আল্লাহ নিজের ঘরটা আমাদের এলাকায় দিয়া দিছিল, প্রত্যেকের বাড়ির কাছে। নাইলে আমাদের দেশে সিস্টেম হইল পয়সা হইতে দেরি, শহরে যাইতে দেরি করে না, ঠিক না? আরো হইলে কই যায়? আমেরিকা, কানাডা, ঠিক না? ইংল্যান্ড, হ্যাঁ, বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, মানুষ তো পয়সা হইলে উন্নত জায়গায় যায়, ঠিক না? বাড়ি কিনে, গাড়ি কিনে, ঠিক না? তাহলে আল্লাহ গ্রামে নিজের ঘর বানাইল কেন? আল্লাহ কি পয়সাওয়ালা কম? হুজুরে আমারে যুক্তি দিয়ে বুঝাক। দুনিয়ার মানুষ তো পয়সাওয়ালা হলে উন্নত সোসাইটিতে যায়, ঠিক না? যতটুক পয়সা অতটুক উন্নত জায়গায় যায়, ঠিক না? সবচেয়ে বেশি পয়সাওয়ালা হলে ইংল্যান্ডে চলে যায়, কানাডা চলে যায়, আমেরিকাতে চলে যায়। যদি জিজ্ঞাসা করে এখানে কেন আসলেন, শেষ বয়সটা একটু আরামে কাটাইতে আসছে, ঠিক না? আল্লাহ কেন আমাকে গ্রামে ঘর দিল? আল্লাহ কি পয়সাওয়ালা কম? একটু আগেই তো দেখাইলাম 99 পদের মালিক। কয় পদের মালিক? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, আল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনি, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আল সবুর, জাল্লে জালালু, 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। উনি কেন ঘরটা আমাদের এই গ্রামে বানাবে? বিবেককে প্রশ্ন করেন। এই জন্য বানাইছে যেন 2 কদম দিয়ে জান্নাতে রাখতে পারি। বেশি দূর যেন আমাকে যেতে না হয়। যদি প্রমাণ চান, প্রমাণ দিতেছি। এই জন্যই তো উলামা বলে এই মাদ্রাসার ছেলেরা মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 2 কদম দিয়েই যেন জান্নাতের চাবিটা লইতে পারে। হায় 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 হায়, বৎসরের পরে বৎসর ঘুরেও প্রধানমন্ত্রীর দেখা পায় না। আল্লাহ বলে তুই আমাকে দেখতে চাস,
বাড়িটা তোর বাড়ির লোকেই লাগায়া দিলাম, ডেলি 5 বার আইসা আমার কুদরতি পায়ে মাথা রেখা দে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাই রহমান, আমি তোর সবচেয়ে কাছে হব। ওয়াসজুদ ওয়াক্তারিব, তুই আর আমি একবারে কাছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। হায় হায়, নবী একবার করছেন, আমাদের জন্য ডেলি 5 বারের ব্যবস্থা করে আসছে। জীবনে একবার করছেন, আমাদের জন্য কয়বারের ব্যবস্থা করে আসছেন? 5 বারের ব্যবস্থা করে আসছেন। 90% নামাজ পড়ে না। আসেন তওবা করি মনের থেকে, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকেও বলতেছি, মনের থেকে তওবা করি আজকে। নামান যদি মনের থেকে করে থাকেন নিষ্পাপ। এখন 3-4টা কাজ করতে হবে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে, কেননা এই এলাকায় পাওয়া যাবে ওই মা বোন এখনো আঁচল দিয়া চোখের পানি মোছে, যে হায় লোকটা ঘুমাইল, প্রিয় স্বামীটা ঘুমাইল, সকালে আর উঠল না। নাই এরকম চিত্র এই এলাকায়? সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি ঝরায়, যে হায় বাবা ঘুমাইল আর সকালে উঠল না, মা ঘুমাইল সকালে আর উঠল না। এই জন্য ঘুমের আগে ডেলি এতটুকু তওবা করেন, হাত দুটা উঠায়া, যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পাক্কা? সবাই পারবেন? ঘুমের থেকে উঠা যুবক তওবা করো, যে সূর্য তো উঠতে দেখলাম, হয়তো ডুবতে নাও দেখতে পারি, ডুবতে নাও দেখতে পারি। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দাও, পারবা? তৃতীয় যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারা দুনিয়াকে যে জাদু দেখায় দিছ, মনে হয় না অতীত ইতিহাসে কোনোদিন এরকম জাদু কেউ দেখাইতে পারছে? হ্যাঁ, 15 বছর যেখানে মুখ সুতা পরিমাণ সরাবে তো দূরের কথা, মুখ পর্যন্ত খোলা যেত না। খুলতে দেরি, স্টেজ থেকে নামার আগেই হাতকড়ি রেডি, পায়ের বেড়ি রেডি, শিকল রেডি, জেল রেডি, জরিমানা রেডি, ঠিক না? তোমরা দুনিয়াকে জাদু দেখায় দিছ। আমি জানি দুনিয়ার কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে আলোচনা হয়, আমি জানি। আমি দুনিয়া কম ঘুরি না, তো কম ঘুরি না। হইতে পারে তুমি এখন আমাকে দেখতেছো এখানে, কালকে রাত্রে হয়তো আমার ফোন বন্ধও পেতে পারো, আমি আরেক জায়গায় যাবো, আরেক দেশে যাবো। আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দিছে। আল্লাহর নেয়ামত, সেজদায় পড়া থাকলেও সারা জীবন শুকরিয়া আদায় হবে না। নাইলে 103টা দেশ তো এমনি হয় নাই। আমি জানি তোমরা কোথায় কোথায় আলোচিত হও, দুনিয়া তোমাদেরকে কতটুকু মূল্যায়ন করে। তোমরা যেরকম জাদু দেখাইছো, আরেকটা জাদু দেখায় দাও, পারবা? কি কয় যুবকরা? আরেকটা ম্যাজিক দেখাইতে পারবা? আজকে তো দুনিয়ার মানুষ খুশি হয়েছে। আমি যেটা বলতে চাইতেছি ওটা যদি দেখাইতে পারো, তাহলে তোমার আমার মালিক, জান্নাতের মালিক, সমগ্র জগতের মালিক, 99 পদের মালিক তোমার উপরে এমন খুশি হবে। আমি আগে হাদিস শুনায়া দিই তোমাকে, এমন খুশি হবে আর বলবে, ইন্নী উবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, ইন্নী উবাহি বিহিল মালাইকা। আল্লাহ বলে ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করব। ওই ম্যাজিক হলো কালকের থেকে তোমরা মসজিদটা ভরা দাও, পারবা? রমজানও সামনে আসতেছে, কালকের থেকে ভরা দাও। কোনো কঠিন কাম না তোমাদের জন্য এটা, খোদার কসম যুবক। তোমাকে আল্লাহ এমন দামি বানাবে,
হ্যাঁ হ্যাঁ, দেখতে তো আসি। যাক বললাম না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিবে তোমাকে? দাম নাও দিতে পারে। হ্যাঁ, দাম নাও দিতে পারে। হইতে পারে তোমার এই কোরবানি, তোমাদের এই রক্ত, তোমাদের এই পরিশ্রম হইতে পারে একদিন মানুষ অবমূল্যায়নও করতে পারে। কিন্তু তুমি যদি আজকে ভরা দাও মসজিদ, রব্বে কাবার কসম, আরেকটা হাদিস শুনাইতেছি, কালকে আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে লাউলা শাবাব, এই যুবক যদি জমিনে না থাকতো আকাশকে লোহার বানায়া দিতাম, অল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিনের একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু এই যুবকগুলোর জন্য পারি না। ওরা আমাকে খুশি করে দিছে, আমার ঘর গড়া দিছে। পারবা? কে কে পারবা? অঙ্গীকার পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।